আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাংলাদেশি ব্লগার মিলির একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সকাল থেকে ভিডিওটি স্টার্ট করলাম। একটি ব্যস্তময় সকালের শুভেচ্ছা জানাই আপনাদের সবাইকে। সকাল সকাল ঘুম থেকে উঠে এই তো নুডলস সেদ্ধ করে নিয়েছি, কিছু সবজি কেটে নিয়েছি নুডলস সেদ্ধ হতে হতে। এদিকে নুডলসের পানিটা ঝরিয়ে রেখে তারপরে সবজিগুলো আমি দিয়ে দিলাম প্যানের মধ্যে, একটু সামান্য তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি। আর সবজির মধ্যে ছিল বাঁধাকপি, গাজর, বরবটি, তারপরে পেঁয়াজ আর এই তো কাঁচামরিচ কুচি করে দিয়েছি। দিয়ে দিলাম সামান্য লবণ। এখন সুন্দর করে এটাকে একটু ভাজা ভাজা করে নিলাম। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা ম্যাজিক মশলা, মানে স্বাদে ম্যাজিক। আর তারপরে সবজিটা একটু সেদ্ধ হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম ডিম। এখন সুন্দর করে ডিমটা একটু ভাজা ভাজা করে নিব, তারপরে সবজির সাথে মিক্সড করে নিব। আর এই সবজিটা খুব বেশি সেদ্ধ করে রান্না করার প্রয়োজন নেই, একটু ক্রাঞ্চি ভাব থাকলেই বেশি ভালো লাগে নুডলসটা খেতে এবং সবজির পুষ্টিগুণও ভালো থাকে। তো এইদিকে এখন এই তো নাড়াচাড়া করে আমি কিন্তু সেদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে দিলাম। আর নুডলসে আমি কিছুটা লবণও দিয়ে দিয়েছি। ব্যাস, আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। এখন এটাকে নেড়ে চেড়ে রান্নাটা করে নিচ্ছি। আর আমি সার্ভ করার সময় উপরে কিছুটা শসা কুচি দিয়ে দিয়েছিলাম, এতে করে খেতে আরও বেশি ভালো লাগে। তো সকালবেলা এরকম গরম গরম এক প্লেট নুডলস হলে কিন্তু খুব ভালো লাগে, সকালের নাস্তাটা একদম জমে যায়। আর এই নাস্তাটা কিন্তু অনেকটাই হেলদি, যেহেতু আমি বেশ কিছু সবজি ইউজ করেছি এখানে এবং সবজিগুলো একদম সেদ্ধ করে ভর্তা করে ফেলিনি, একটু ক্রাঞ্চি ভাব রেখেছি, এতে করে সবজির পুষ্টিগুণটাও ঠিক আছে। তো যাই হোক, সকালের নাস্তাটা সেরে নিলাম সবাই মিলে একসাথে। আর তারপরে কিন্তু এই যে দুপুরের রান্নায় চলে এসেছি। মাঝখানে কিন্তু অনেক কাজ করেছি, ঘরবাড়ি পরিষ্কার করে নিয়েছি, ফার্নিচারগুলো মুছে নিয়েছি। তারপর শাক বাছছিলাম আমি, মানে লাল শাক কিনেছি আজকে, তো লাল শাকগুলো বসে বসে বাছছিলাম, তখন মামি শাশুড়ি এসেছিলেন, তো তাকে কিছুটা সময় দিয়েছি। তারপরে কিন্তু রান্না করতে আসতে একটু লেটই হয়ে গেছে, মানে আজান দিয়ে দিয়েছে, জোহরের আজান। তো সব কিছু গোছানো ছিল, যার কারণে ঝটপটই রান্নাটা হয়ে গেছে। এদিকেই তো আমি একটু রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ ভেজে নিলাম, নিয়ে তারপরেই তো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা লাল শাকটা, সেটা কিন্তু এখন রান্না করব। আর এই শীতের দিনে এত ঠান্ডা পানি, তার মধ্যে এই শাক তো একবার দুবার ধুলে হয়ই না, মিনিমাম 5-6 বার ধুতে হয়, কারণ প্রচুর বালু থাকে শাকের মধ্যে। তো আমার হাত কিন্তু একদম হিম ঠান্ডা হয়ে যাচ্ছিল। তো যাই হোক, শাকগুলো দিয়ে আমি কিছুটা লবণ দিয়ে দিলাম। এখন শাকটা সুন্দর করে রান্না করে নিব। আসলে এই শাকগুলো একদম ফ্রেশ ছিল আর খুব কচি ছিল, ছোট ছোট শাক। তো এরকম শাক দেখে না কিনে আর থাকতেই পারলাম না। তো যাই হোক, আমি কিন্তু শাকটা এভাবেই ভেজে নেই, মানে একবারে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন ভেজে তার মধ্যেই শাকটা দিয়ে ভাজা ভাজা করে ফেলি। অনেকে সেদ্ধ করে পানিটা ফেলে দিয়ে তারপরে আবার শাকের মধ্যে ফোড়ন দিয়ে রান্না করেন। তো আমি কিন্তু এভাবেই রান্না করি। আর একটু নরম নরম রেখেই আমি নামিয়ে ফেলি, খুব বেশি ভাজা ভাজা করি না, এতে করে শাকের পুষ্টিগুণটা ঠিক থাকে। তো যাই হোক, শাকটা সার্ভ করে নিয়েছি। এদিকে এই যে মাছ ভেজে নিচ্ছি, আর মাছ দিয়ে বেগুন আলু দিয়ে একটা তরকারি রান্না করব। তো এখানেই তো মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। বেগুন আলু আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তো মশলাটা কষানো হয়ে গেলেই কিন্তু বেগুন আলুটা দিয়ে দিব। তো এই যে মশলা কষানো শেষ, এ পর্যায়ে আমি বেগুন এবং আলুটা দিয়ে দিলাম। তারপরে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। বেগুন থেকেই যে বেশ খানিকটা পানি বের হবে, ওই পানিতেই কিন্তু কষানো হয়ে যাবে। তো বেগুনটা সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি। তারপরে কষানো হয়ে গেলে দিয়ে দিব আমি ঝোলের পানি। আর ঝোলের পানি দিয়ে ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিব। এদিকে মাছ ভাজা হচ্ছে, এদিকে আমি কিন্তু বেগুনটাও সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর এই শীতের বেগুনগুলো যে এত কচি, ভেতরে একটাও বিচি থাকে না, নরম, খুব ভালো লাগে খেতে। তো এই যে এখন কিন্তু আমি মাছগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা মাছগুলো। এই মাছগুলো আসলে সার্ডিন ফিশ, তো অনেকটা ইলিশ মাছের মতো ফ্লেভার ছাড়ে, তো ভালো লাগে খেতে, তবে অনেক কাটা, এই কারণে
একটু খেতে অসুবিধা হয়। তো যাই হোক 1 পিস তেলাপিয়া মাছও এখানে দিয়ে দিলাম। মানে যার কাটা খেতে অসুবিধা হবে সে ওইটা খেতে পারবে। আর এই তো নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। তো ওইদিকে তরকারিটা হচ্ছে আর কিছুক্ষণ হবে। আর আমি এদিকে আরেকটা মশলা কষিয়ে নিয়েছি। তবে হঠাৎ করে তাকিয়ে দেখি জানালা দিয়ে সামান্য রোদ আসছে। তো রোদ দেখে তো আর নিজেকে থামাতে পারলাম না। আমি কোনো রকমে চুলাটা অফ করে দিয়ে ছাদে চলে এসেছি। গায়ে একটু রোদ লাগানোর জন্য। প্রায় 5-6 দিন পর আমার শহরে একটু রোদের দেখা মিলেছে। তো এটা তো মিস করা অসম্ভব। তো তাড়াতাড়ি চলে এসেছি। আর এই যে কমফোর্ট কম্বলটাও নিয়ে এসেছি। এটা একটু রোদ্রে দিয়ে দিলাম। আর কমফোর্টের উপরে আমি কিন্তু কভার ব্যবহার করি। এতে করে সচরাচর ময়লা হয় না। আর এই যে ছেলের কাপড়গুলো তো 3 দিন ধরে রেখে দিয়েছি, শুকাচ্ছেই না। তো অবশেষে একটু রোদের দেখা পেয়েছি। এসে তাড়াতাড়ি নেড়ে দিয়েছি। আর তারপরে কিন্তু নিচে এসে আমি বাকি রান্নাগুলো শেষ করে নিচ্ছি। এই যে মাছ ভুনাটা করে নিয়েছি অফ ক্যামেরায়। মশলাটা যে কষিয়ে রাখছিলাম মানে ছাদে যাওয়ার আগে যে মশলাটা কষাচ্ছিলাম সেখানেই মাছটা ভুনা করে নিয়েছি। আর এই যে বেগুন আলুর তরকারিটাও নামিয়ে নিয়েছি। আর এখন এই তো কিছুটা বেগুন ভেজে নিব। আর এই শীতের কচি বেগুন ভাজা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমি এই যে বেগুনটা ভেজে নিচ্ছি। আর বেগুনটা মাখানোর সময় আমি একটু হলুদ, লবণ, শুকনো মরিচের গুঁড়ো দিয়েছিলাম আর দিয়েছিলাম কিছুটা বেসন। বেসন দিলে হয় কি বেগুনটা খুব মুচমুচে হয়, খেতে ভীষণ ভালো লাগে, চমৎকার একটা ফ্লেভার আসে। আর এই বেগুন ভাজায় কিন্তু প্রচুর তেল লাগে। তবে যদি একটু বেসন মাখিয়ে রাখা যায়, মানে বেশ কিছুটা সময় মশলা মাখিয়ে যদি রেখে দেওয়া যায় আর তারপরে যদি ভাজা হয়, এরপরে দেখতে পাবেন যে মানে তেলটা অনেক কম লেগেছে। বেশ আর কি তেল সাশ্রয়ী বেগুন ভাজা আর কি এটাকে বলা যায়। তো এই জন্যে আমি সবসময় বেগুন ভাজায় একটু বেসন ব্যবহার করি। এতে করে তেলটা অনেক কম লাগে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো যাই হোক, তারপরে কিন্তু খাবার সার্ভ করে নিয়েছি। অফ ক্যামেরায় নামাজ আদায় করে নিয়েছি। আসলে আজকে গোসল করিনি দুপুরে আমি। প্রতিদিন গোসল করলে দেখা যায় আমার অনেক ঠান্ডা লেগে যায়। আরেকটা ব্যাপার হচ্ছে আমি কিন্তু যত শীতই পড়ুক না কেন আমি গরম পানি দিয়ে গোসল করি না। আমি ঠান্ডা পানি দিয়েই গোসল করি। এতে করে আমার স্কিনটা ভালো থাকে। যদি গরম পানি দিয়ে গোসল করি দেখা গেছে আমার স্কিনটা বেশি ড্রাই হয়ে যায়। তো এই কারণে আমি কিন্তু সবসময় ঠান্ডা পানি দিয়েই গোসল করি। তো প্রতিদিন কিন্তু ঠান্ডা পানি দিয়ে গোসল করলে অনেক বেশি ঠান্ডা লেগে যায়। তো সেজন্য আমি একদিন পর পর গোসল করার চেষ্টা করি। তবে যদি রোদ ওঠে ভালো তাহলে কিন্তু প্রতিদিনই গোসল করি। আর খুব বেশি ঠান্ডার মধ্যে দেখা গেছে আমি একদিন পর পর গোসল করি। তো আজকে গোসল করিনি। আজকে শুধু অজু করে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিয়েছি। তারপরে খাওয়া-দাওয়া শেষ করে এই তো বাচ্চাদেরকে নিয়ে একটু বিকেলে এসেছি ছাদে। যেহেতু কাপড়গুলো নেড়ে দেওয়া আছে ওগুলো নিয়ে যাব। তো ওরাও আমার সাথে এসেছে। আর আসার পরে এই তো প্রকৃতি দেখছিলাম। খুব ভালো লাগছিল। একটু ঠান্ডা, ঠান্ডা মানে দুপুরে একটু হালকা রোদ উঠেছিল। এখন অতটাও ঠান্ডা নেই। বেশ ভালো একটা সুন্দর একটা ওয়েদার, ভালো লাগছিল। আর এই তো এই গাছে কিন্তু নতুন, নতুন পাতা গজিয়েছে। দেখতে অনেক সুন্দর লাগছে। আর বাচ্চাদেরকে নিয়ে বেশ খানিকটা মজার সময় কাটিয়েছি। আর এই তো আকাশে চাঁদও দেখা যাচ্ছে। সূর্যি মামার বিদায় হয়ে গেছে আর চাঁদ মামার আগমন। তো যাই হোক বাচ্চাদের সাথে কিছুটা মজার সময় কাটিয়েছি। আর সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা দেখতে থাকুন। আর এই পর্যায় থেকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের যত্ন নিবেন, বাড়ির শিশু এবং বৃদ্ধদের খেয়াল রাখবেন। আর ভিডিওর শেষ অংশ কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আর আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।